ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لك على خلق عظيم صدق الله العظيم الله পাকের জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন ঝামেলা থেকে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিনে আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন নেক হায়াত দান করেছেন এবং ইসলামের মধ্যে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন আরো শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ আসলে নেক হায়াত এটা অনেক বড় শুকরিয়া যদি গোলামি করা যায় আল্লাহ পাকের ইবাদত করা যায় এই হায়াতটা অনেক দাম যেই হায়াতে বেশি বেশি সেজদা দেওয়া যায় যেই হায়াতে বেশি বেশি জিকির করা যায় যেই হায়াতে বেশি কোরআন তেলাওয়াত করা যায় যেই হায়াতে বেশি বেশি ইসলামী কাজ করা যায় এই হায়াতটা অনেক দাম কারণ প্রতিটা সেকেন্ডের দাম আর ওই হায়াত যেই হায়াতে কোনো মূল্যই নাই বরঞ্চ আরো গুনাহ হয় নামাজ নাই গান বাজনা রং তামাশা ওই হায়াতটা সব থেকে খারাপ তো সেকেন্ডে সেকেন্ডে গুনার কাজ করতেছে
ঠিক না? যে হায়াতে নাকি যারা সুদের কারবার করে সেকেন্ডে সেকেন্ডে গুনার কাজ, এই হায়াতে কোনো দাম নাই। আর যে হায়াতে ইসলামের কাজ হয়, ইসলামের উপকার হয়, এই হায়াতটা অনেক দাম। এই জন্য বেশি বেশি দোয়া করা, জাল্লা আমাদেরকে হায়াত দান করছ, এই হায়াতের জন্য বেশি বেশি ইসলামের কাজ করা, ইসলামের কাজে আসতে পারি, সর্বক্ষণ যেন আমরা আল্লাহ পাকের গোলামের মতো থাকতে পারি। এই জন্য বেশি বেশি দোয়া করা, কি করা? বেশি বেশি দোয়া করা, আল্লাহ আমাকে প্রতিটা সেকেন্ডে যেন তোমার নাম আমি নিতে পারি, আমি বেশি বেশি জিকির করতে পারি, এবং আমার দ্বারা ইসলামের অনেক উপকার হয়। মরতে তো হবেই, ঠিক না? 2 দিন আগে আর পরে মানুষ মৃত্যুবরণ করবে। যত নাস্তিক বলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত মানুষ আছে, মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার করে না। করে নাকি? সবাই কিন্তু স্বীকার করে যে মরণ কিন্তু একদিন হবে। কিন্তু চিন্তার বিষয়, মুসলমানের ঘরে জন্ম নিলাম, শেষ পর্যন্ত মুসলমান হয়ে মারা গেলাম কিনা? চিন্তার বিষয় না? চিন্তার বিষয়। মুসলমানের ঘরে জন্ম নিলাম, প্রত্যেকটা শিশু, হাদিসে আছে, যত শিশু জন্মগ্রহণ করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা কিছু বলেন, সবাই কিন্তু মুসলমান হয়েই জন্মগ্রহণ করেন। মুসলমান হয়ে কি করেন? জন্মগ্রহণ করেন। কিন্তু শেষ মুহূর্তে অনেকেই থাকে না, শেষ মুহূর্তে অনেকেই থাকে না, মুসলমান আর থাকে না। সবাই মুসলমান হয়েই জন্মগ্রহণ করেন। কিন্তু দেখা যায় দুনিয়া অনেকে লোভ লালসা বা সোহবতে, পিতামাতার সোহবতে আকীদাগত সমস্যা হয়েছে, দেখা যায় হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ হয়ে মারা যায়, ঠিক না? কিন্তু প্রত্যেকটা শিশুই মুসলমান, প্রত্যেকটা শিশুই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এই জন্য চিন্তার বিষয়, শেষ মুহূর্তে দেখা যায় অনেক মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে না। এই যে কিছুদিন আগে, আসলে কার মরণ কিরকম হবে কেউ বলতে পারে না। মুমিন সাহিত্যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, গান বাজনা করতেছে, গান বাজনা করতেছে, বক্স আনছে, ডিজে গান চালাইছে, এমন ডিজে চালাইছে, ওই যখন নাকি বক্স চলে এমন সাউন্ড হয়, ঠিক না? অনেক সাউন্ড হয় না? আপনার ওই সাউন্ডে একটা আম গাছ, মানে মরা একটা গাছ পড়ে গেছে, মরা গাছ পড়ে যাওয়ার পরেই দেখা যায় 2 জন লোক শেষ, মৃত্যুবরণ করেছে। বুঝলেন না? ডিজে গান চালাইতেছে, বক্স বাজায়, এমন সময় ওইটার অনেকেই এলাকার মানুষ বলতেছে যে এটা দোষ হলো, গান বাজনা করতেছিল, যে বক্সে যে সাউন্ড হয়, এই কাপুনি আম গাছ তো এমনি মরা ছিল, এই মরা আম গাছ বাস একদম উপরে পড়ছে, 2 জন মারা গেছে। তাহলে কি বোঝা যায়? যারা নাকি গুনার কাজ করে, ক্ষতি না, এই যে বক্স বাজায়, অনেক জায়গা বাজায়, দেখবেন এমন আওয়াজ হয়, ঘরে থাকা যায় না, গ্লাস বন্ধ ফাইটে যাবে। এবং কি ডাক্তাররাও বলছে হার্টের সমস্যা হয়, এই বক্স বাজালে কি হয়? হার্টের সমস্যা হয়। প্রত্যেকটা মনে রাখতে হবে। আসলে দেখেন, যত গুনার কাজ আছে, এই গুনার কাজ শুধু ক্ষতিই আছে, লাভ নাই। দুনিয়াতে তো আছেই, আখিরাতে তো আছেই, দুনিয়াতেও ক্ষতি আছে। যত রকমের গুনার কাজ দেখেন, আপনি গান বাজাবেন, একটু সময় টিভি দেখতেছে, রং তামাশা করতেছে, দেখবেন ওই সময়টুকু মজা পাবেন। ওই ঘরে থেকে যখন বাইর হয়ে আসবে, তার চেহারা দিয়ে তাকাইবেন, বোঝা যাবে শয়তান বাইর হয়ে আসবে, ঠিক না? মদ খাবেন, একটু আনন্দ করতে, তারপরে দেখা যাবে অশান্তি, কত কষ্ট। প্রত্যেকটা জিনিস দেখেন, গুনার কাজ যত ধরনের আছে, অশান্তি আর অশান্তি। আর নেক কাজ যত দেখেন, যত রকমের নেক কাজ, নামাজ পড়তে আসছেন, কি একটা শান্তি, মসজিদ ঘর, আল্লাহ পাকের ঘর, ঠিক না? এখানে আসছেন, এই যে একটু সময় নসিহত শুনতেছেন, নামাজ পড়ে বাইরে হয়ে যাবেন, মনটা ফ্রেশ।
মনে একটা যে খুরাকি ছিল, রুহের যে একটা খুরাকি, রুহের কি খুরাকি আছে না? রুহের খুরাকি আছে, যে আমাদের তো খুরাকি ভালো ভালো খাবার পাইলে ঠিক না, খুব খুশি। তো রুহের খোরাকি হলো এই যে ইবাদত করতে গিয়ে এটার হলো রুহ খোরাকি, সে শক্তিশালী হয়, যে একটা আনন্দ, মনে থেকে একটা আনন্দ। গুনার কাজ কিন্তু আনন্দ পাওয়া যায় না, ওই সময় যদিও পায় কিন্তু পরে মন বেজার, চেহারা দিকে তাকাবেন শয়তানের মতো। এই যে নামাজ পড়তেছেন, ব্যায়াম হইতেছে, ব্যায়াম হয় না? নামাজ পড়তেছেন, ব্যায়াম হইতেছে, অনেক ব্যায়াম হইতেছে। অনেকে নামাজ না পড়িয়ে দেখা যায় ফজরে হাঁটাহাঁটি করে, দেখা যায় অনেকে নামাজ নাই, কিন্তু নামাজ যে পড়তেছেন সবগুলো রগে রগে ব্যায়াম হইতেছে, উঠা বসা করতেছে, প্রতিটা রগে রগে ব্যায়াম হইতেছে। আপনি রোজা রাখবেন, 11টা মাস আপনি খানা খাইছেন, শরীরের ভিতরে যে কলিকব্জা আছে মেশিনগুলো, এটা ক্ষতি হয়, এই জন্য মানুষ অনেক ধরনের রোগ হয়। আর 1 মাস যখন রোজা রাখে, ডাক্তাররাই বলছে, বড় বড় ডাক্তার অনেক রোগ থেকে বাঁচিয়ে যাবে। সুবহানাল্লাহ। মোট কথা, নবীজির সুন্নাত যত দেখবেন, এই যে টুপি রাখা মাথার মধ্যে, এটা কিন্তু অনেক বড় রোগ। ওযু করা অনেক বড় উপকার, দুনিয়ার দিকেই বলতেছে। এই যে জিকির করা, ডাক্তাররাই বলে থাকে, বড় বড় ডাক্তার যারা যারা কিন্তু হার্টের সমস্যা পায়, এরা ওষুধ দিয়ে থাকেন, বেশি বেশি জিকির করবা। কি করবা? তাহলে হার্টের প্রবলেম হবে না, অন্য রোগে মারা যেতে পারে, হার্টের সমস্যা হবে না। তুমি আল্লাহর নাম বেশি বেশি জপো, তারাই কিন্তু ওষুধ দিয়ে থাকে। এই জন্য বলতেছিলাম, গুনাহের কাজ করলে ক্ষতি, ক্ষতি না? দুনিয়া তো ক্ষতি, আর আখিরাত তো আছেই। এই জন্য মনে রাখতে হবে, গুনার কাজ করাই যাবে না। কি করা যাবে না? গুনার কাজ করাই যাবে না। কে কখন মৃত্যুবরণ করে গুনাহ অবস্থা যদি আল্লাহ না করুক, এই গান বাজনা অবস্থা যদি মৃত্যুবরণ করেন, খারাপ জাহান্নাম। রহমতের ফেরেশতা কোনদিন আসবে না এখানে, দোজখের ফেরেশতা। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ যত মুসলিম হয়ে জন্মগ্রহণ করছি, আমি যেন এই মুসলিমের মধ্যে, ইসলামের মধ্যে মৃত্যুবরণ করতে পারি, আমি যেন ঈমানটা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। ঠিক না? এটাই হলো সব থেকে বড় চাওয়া, এবং আল্লাহ পাক কাছ থেকে বড় পাওয়া হলো, আল্লাহ আমি এই মুসলিম হয়ে করতে পারি। ঠিক না? ঈমানটা নিয়ে যেন আমি কবরে যাইতে পারি, এর মতো দৌলত আর কিছুই নাই। আবার দেখেন, কিছুদিন আগে মৃত্যুবরণ করলো, তাদের মৃত্যুবরণ করে নাই তো এদের ফাঁসির রায় হয়ে গেছে। কয়দিন আগে, কিছুদিন আগে খবরে দেখাইছে, 4 জন লোক, মোট 5 জন, 15 ফেব্রুয়ারি 2015 তখন আপনার অভিজিৎ রায় একে হত্যা করছিল। 4 জন লোক মৃত্যুর রায় হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে। এরা যখন আদালত থেকে বাইর হইল, একদম হাসি মুখে খবরে দেখাইল। ঠিক না? যারা দেখছেন তারা জানেন, তারা আদালত থেকে বাইর হইতেছে, ফাঁসি কিন্তু রায় হয়ে গেছে, কিন্তু হাসিতেছে, মুখটা উজ্জ্বল। মিডিয়া তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনাদের ফাঁসির রায় হয়ে গেছে আর হাসিতেছেন? আমরা হাসিব না কেন? এরকম ভাগ্যবান কয়জন থাকে? এরকম ভাগ্যবান লোক কয়জন থাকে যে নবীর জন্য আমি জীবন দিতেছি, নবীর জন্য আমি প্রাণ দিতেছি, ফাঁসিতে ঝুলব নবীর জন্য। এই অভিজিৎ রায় এমন এমন কথা বলছিল, এমন এমন তার আইডি থেকে দেখা যায়, সে নবীকে এমন গালিগালাজ করছিল। সে বলছিল নবীজি একজন নারী নবী, নবীজি সন্ত্রাস। এরকম বর্তমানে অনেক আছে, শুধু অভিজিৎ না, আরো অনেক আছে। এজন্য তারাও বলছিল ওকে হত্যা করবই, সহ্য করতে পারতেছিল না। কারণ যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি কিছুই করা হতো না, তাকে যদি বলে সন্ত্রাস, নারী নবী, বাজে বাজে ইসলামের নামে কথা বলে, তারা সহ্য করতে পারতেছিল না।
এই জন্য বলতেছিল আমাদের জীবনটাই দিয়ে দিব, তাকে হত্যা করে যদি মরতে হয় তাও নবীজির দুশমনকে শেষ করে ফেললাম। এই জন্য তারা হাসিতেছিল। এই জন্য দেখেন কতই না ভাগ্যবান। আসলে দেশে ওটা আপনার আইনের বিরুদ্ধে করতেছি না, যে বর্তমান জমানা যে ঠিক আছে যে তাদের এটা দোষ, যেহেতু দেশে ইসলামী আইন নাই, ঠিক না? ইসলামী আইন যদি থাকতো এদের তো ফাঁসি দিতই না, বরং সোনার মেডেল দেওয়া হইত যদি দেশে ইসলামী আইন থাকতো। এই জন্য যাই হোক, যেটা বলতেছিলাম, এরকম বর্তমানে বাংলাদেশে অনেক আছে। বাংলাদেশে অনেক আছে নবীজিকে যে গালাগালি করে, মাঝে মধ্যেই দেখা যায়। এই বাংলাদেশের লোক অনেক আছে, নবীজি তারা কয়েকটা দোষ দেয়, অপবাদ কয়েকটা দেয়। তার মধ্যে একটা দেয় নবীজি সন্ত্রাস, নাউজুবিল্লাহ। কি বলে? নবীজি সন্ত্রাস। আরেকটা দোষ দেয় নবীজি নারী লোভী। এরকম মাঝে মধ্যে নেটে মাঝে মধ্যে ভাইরাল হয়। আসলে এরা জানে না, এরা যুক্তি দেয় একটাই, যে তোলার মধ্যে ইসলাম জয় করেছে এবং এরা তোলারকে বেশি পছন্দ করে, তোলার দ্বারা এরা সবকিছু করতে চায়। আসলে মুসলমান ইতিহাস পড়লে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ইতিহাস পড়লে দেখা যায় তিনি কোনোদিন প্রতিবাদ করেন নাই, শুধু কষ্টই করছে। তার হিস্টোরি করলে দেখা যায় সারা জীবন কষ্ট করছে। তিনি জন্মগ্রহণ করেন 570 সনে। তো জন্মগ্রহণ যখন করছে, দুনিয়াতে আসার আগেই তার পিতা চলে যান। কি চলে যান? দুনিয়ার বুকে আসার আগেই পিতা চলে যান। এমনি তো কষ্ট। যখন দুনিয়াতে আসলেন কিছুদিন পরই তার মা চলে যান। কষ্টের অভাব নাই। আবার 8 বছর কালে আবার তার দাদা চলে যান। কষ্টের আর অভাব নাই। তার দাদা আব্দুল মুত্তালিব আবু তলেবকে ডাক দিয়ে বলতেছেন, হে তলেব, হে আমার ছেলে, শুনো, আমার এই নাতিটাকে তুমি কষ্ট দিও না। আমার এই নাতিটাকে তুমি সবসময় সাথে সাথে থাকবা, তাকে তুমি ত্যাগ করিও না। কি করিও না? তাকে তুমি ত্যাগ করিও না। এই কথা যখন বললেন, তিনি ওয়াদা করছেন, ঠিক আছে, আমি মুহাম্মদের সাথে সারা জীবন থাকব। সারা জীবনই ছিলেন আবু তলেব, মৃত্যু পর্যন্ত সারা জীবনই ছিলেন মুহাম্মদের সাথে। কাফেররা সবাই একে বয়কট করছে নবীকে, কিন্তু আবু তলেব বয়কট করেন নাই, মুহাব্বত করছেন। সারাটি জীবন ভালোবাসছেন নবীকে। নবীকে এত কষ্ট দিছে, 3টা বছর তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এদের সাথে কোনো মহব্বত ছিল না। কাফেররা এত কষ্ট দিছে, কোনো মহব্বত ছিল না, কথা বলতো না। এই কুরাইশ বংশের সাথে বিয়ে শাদী দিত না, তাদের সাথে লেনদেন করতো না। কি কারণে? এনে প্রশ্ন হয় না? শুধু কষ্টই দিছে, কিন্তু বিরোধিতা কিন্তু করে না। অথচ এটা নবুয়তের পরে কিন্তু কষ্টই দিছে। আরেকবার আবু জেহেল এক মজলিসে বলতেছে, কে আছো? মুহাম্মদকে উটের নারী বুড়ি যখন সেজদা যাবে, উটের নারী বুড়ি তার মাথার উপর ডালিয়া দিবে। কে আছো? এমন সময় এক কাফের বলতেছে, আমি দিতে পারব না। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন নাকি কাফেরেরা এই বুদ্ধি করলো যে নবীকে উটের পচা নারী ভুঁড়ি মাথার উপর ঢাকিয়ে দেওয়া হবে, এমন সময় নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা গেলেন, এমন সময় ওই কাফের আসিয়াই বাস উটের নারী ভুঁড়ি, আপনার পচা নারী ভুঁড়ি সেজদা গেছে, ওই ঢাকা দিয়ে রাখছে, চাপা দিয়ে রাখছে। এমন সময় কষ্ট হইতেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুধু দেখতেছিলাম, কিছুই করতে পারতেছিলাম না, আর কাঁদতেছিলাম। কারণ কাফেররা বুঝায়
কিছুই করতে পারতেছিলাম না, শুধু কাঁদিতেছিলাম। কে যেন ফাতেমার কাছে গিয়ে বলতেছে, তোমার আব্বাকে উটের নারী ভুড়ি দেওয়া হয়েছে, সেজদা গেছে, আর এমন সময় দেওয়া হয়েছে। এদিকে ফাতেমা চলে আসছে, চলে আসার পর দেখতেছে আব্বা এই অবস্থা। ফাতেমা উঠাইতেছে, আমার আব্বাটা এত কষ্ট হইতেছে। ছোট্ট মেয়ে অনেক কষ্ট করতেছে, নারী বুড়ি সরাইতেছে, সেজদা গেছে, এমন সময় এই অবস্থা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন বিরোধিতা করেন নাই। এই যে যারা বলে, প্রশ্ন কিন্তু উঠে এখানে, যারা বলে নবীজি সন্ত্রাস, কিন্তু ইতিহাস খুললে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় জুলুম করেন নাই, কোনো সময় জুলুম করেন নাই। শুধু তাই নয়, আরো ইতিহাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাওয়াতের কাছে বাইর হয়েছেন। এমন সময় আবু জেহেল এমন ভাবে মুখের মধ্যে আঘাত করছে, সাথে সাথে রক্ত বাইর হয়েছে, রক্ত বাইর হইতেছে। এই কথা যখন নাকি আমির হামজা শুনছে যে নবীজিকে আবু জেহেল মারছে, আর এমন সময় আমির হামজা, এটা নবুয়তের 50 বছর আপনার, আমির হামজা বলতেছে, আমি হে আবু জেহেল, তুই নবীকে এরকম মার দিলি এই দাওয়াতের জন্য, আমি এই নবীর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ, আমি কি করলাম? এই নবীর উপর ঈমান আনলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। তো এই ইসলামের জন্য নবীকে মার দিল। তাহলে নবীজি কি দেখা যায়? শুধু কষ্টই করছে সারা জীবন। তাইফের ময়দানে কেমন কষ্ট, জানেন সকলে, কেমন কষ্ট করে দিচ্ছে, ঠিক না? সারাটি জীবন শুধু কাফিরেরা কষ্টই দিয়েছে। তাহলে এখানে প্রশ্ন জাগে, নবীজি প্রায় 53 বছর নবুয়তি লাভ করছেন, 40 বছর কালে, আর 13 বছর ছিলেন মক্কাতে। তাহলে দেখা যায় এখানে শুধু কষ্ট আর কষ্টই দিয়েছেন, কোনো দিন বিরোধিতা করেন নাই, কোনো দিন বিরোধিতা করেন নাই। তাহলে এখান থেকে বোঝা যায় যারা জুলুম করে এরাই হলো সন্ত্রাস, ঠিক না? যারা জুলুম করে কি, এরাই হলো সন্ত্রাস। আর দ্বিতীয় আরেকটা অপবাদ দেন, প্রথম অপবাদ দিচ্ছে সন্ত্রাস, কিন্তু নবীজি সন্ত্রাস না। কোনোদিন কেউ বলতে পারবে না কাউকে জুলুম করছে, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল মাজলুম, অসহায়। আরেকটা অপবাদ দেয় কি, নবীজি নারী লোভী ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি কোনোদিন নারী লোভী ছিলেন না। বিয়ে করছিলেন ঠিকই আছে কয়েকটা, বিয়ে করছিলেন কতগুলো, কিন্তু এখানে কারণ আছে। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, জীবন দশা কোনোদিন কাউকে বিবাহ করেন নাই। ওই হিস্ট্রি অনেক বড়, যে আয়েশাকে যে বিয়ে করছিলেন, সংক্ষিপ্ত বলতেছি, আয়েশাকে যে বিয়ে শাদী করছিলেন, এখানে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল আয়েশাকে বিয়ে করো। কি করো? আয়েশাকে বিয়ে করো। কারণ আয়েশা অনেক বুদ্ধিমতী ছিলেন, অনেক জ্ঞানের ভান্ডার ছিলেন, ওটা আল্লাহর পক্ষ থেকে, যদিও ছোট, কিন্তু যখন বালেগা হয়েছে তারপর তো নবীর ঘরে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী নবী ছিলেন না। এই জন্যই যারা এরকম অপবাদ দিবে, যারা এরকম অপবাদ দিবে, বরঞ্চ তারা খারাপ জাহান্নামে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে প্রথমেই একটি আয়াত তেলাওয়াত করছি, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ পাক বলতেছেন আমার নবীর মতো চরিত্র কারো নাই। সুবহানাল্লাহ, আমার নবীর মতো কি নাই? আমার নবীকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে বানানো হয়েছে। এই জন্য সারা পৃথিবীতেই দেখবেন এই নবীর মতো মানুষ তো আর কেউ নাই। অন্যান্য ধর্মের লোক তারা বিরোধিতা করে, কারণ তারা হিস্ট্রি দেখতেছে এই নবীর মতো আর কেউ নাই, তার মতো চরিত্র কেউ নাই, তার মতো গুণগান এরকম কেউ নাই। এই জন্য মুসলিম যেমন দামি, ইসলাম যেমন দামি, নবীও দামি, এই জন্য দুশ্মন অনেক বেশি, ঠিক না? বাংলাদেশও দেখা যায় অনেক দুশ্মন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যে শেষ নবীর উম্মত, আমাদের কাজ অনেক রয়ে গেছে, ঠিক না? আমাদের সবসময় চেষ্টা করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি কাজ করছেন, কি কি বলছেন, সবগুলো আমলে আনা, সবগুলো আমলে আনা। তিনি যে সমস্ত হাদিসের কথা বলছেন, আমলে আনা। আমরা তার উম্মত,
উম্মতের মতো যেন কাজ করতে পারি, ঠিক না? নবীর মতে মত সেই হলো উম্মত। কি নবীর মতে মত সেই হলো উম্মত। প্রতিটা কাজে যেন আমাদের সুন্নত থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা যেন আমার সুন্নত থাকে। যেহেতু আমরা দামি নবী, দামির উম্মত, ঠিক না? আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি সুন্নত তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে চলে গেছে